ভারতের পক্ষীরা, ভারতের পক্ষীরা। ভাইরা, আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রিয় ভাই জুলাইয়ের সন্তান ওসমান হাদিকে গুলি করার পরে সেই সন্ত্রাসী কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? এই মানে কি এই গুলি কে চালিয়েছে? গুলি কে চালিয়েছে? ও হাদির গায়ে গুলি কেন? ভারত তুই জবাব দে। হাদির গায়ে গুলি কেন? হাদির গায়ে গুলি কেন? হাদির গায়ে গুলি কেন? হাদির গায়ে গুলি কেন? সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, খেলে দেওয়া হবে, ভারতীয় দর্শনকে খেলে দেওয়া হবে, মিডিয়াকে খেলে দেওয়া হবে। বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো প্রতিনিধি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা প্রতিনিধি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোগিতা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। সেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতে বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোন পদক্ষেপ নেয় নাই। বাংলাদেশ সহযোগিতা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ পোস্টে গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা বন্ধুদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন আপনাকে জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের দাবিদারি করবেন তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন, আমরা দেখবো আপনার কতটুকু জোর আছেন, আমাদের কতটুকু জোর আছে। বাংলাদেশ সহযোগিতা বন্ধুগণ, কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আবরার শাহাদাতের আমাদের শহীদ আবরার শাহাদাতের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে। এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের পানির তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। বাংলাদেশ সহযোগিতা বন্ধুগণ,
আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের মুখে যে আমরা মার্চ করেছিলাম সেটা শুধু মার্চ দেখেছিলাম। আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনের ভাঙচুর চালিয়েছিল। আমরা সেই ধরনের পদক্ষেপ গত ১.৫ বছর ধরে আমরা হাজারবারের উপরে হুঁশিয়ারি করেছি, কিন্তু এখন পর্যন্ত নেই। ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্ত হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো সবার হালটাকে খুনটা করার একটা ইট আস্ত রাখা হবে না। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশে বিতাড়িত করে দেওয়া হবে। এই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক, অন্ততপক্ষে চোখ থেকে কথা বলবে। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। একই সাথে সাথে ওই বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে ভারতকে শাসক প্রদান করেন। আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণ বয়কটের ঘোষণা দিতে আমাদের এক মুহূর্ত চিন্তা করতে হবে না। সুতরাং সবাইকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের এই কর্মসূচির সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব 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 ইনকিলাব, ভারত ভারত মুর্দাবাদ মুর্দাবাদ, ভারত ভারত মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। সম্মানিত সুধী, সুরায়কের পক্ষ থেকে আগত সরকারের সকলকে ধন্যবাদ জানাই। প্রতিটির পরিমাণ যারা এসেছে অন্তঃস্থল থেকে আন্তরিকতার আমাদের কোনো কমতি নাই, কিন্তু সময়ের জন্য সবাইকে দিতে পারি নাই, সেজন্য সুরায়কের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এ পর্যায়ে সর্বোচ্চ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। বক্তব্য রাখবেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার। ভাই উপরে নিয়ে নেন, ভাই উপরে নিয়ে নেন। বন্ধুগণ, ৭১ সালের ২৬ মার্চ থেকে ৩ ডিসেম্বরে সেটা ভারতীয় সৈন্যবাহিনীর প্রবেশের মাধ্যমে করা হয়েছে। সেটা আমরা দেখলাম ভারতীয় সরকার প্রধান এবং বিরোধী দলের প্রধান প্রকাশ্যে ঘোষণা করল ১৬ ডিসেম্বর ৭১ সালের প্রকৃত অর্থে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে। সামনে ভাইয়েরা একটু বসলে তো পাওয়া যায় ভাই। আমরা জুলাইয়ে সামনের মানুষের একটু পয়সা পড়ে তাহলে তো হয় ভাই। এই বিপ্লবকে শেষ করতে হবে। যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন সহ সকল আগ্রাসনকে বন্ধ করতে হবে। বাংলাদেশের আমরা যারা স্বাধীনতা কামী, আমাদের প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে চাই। ভারতীয় আগ্রাসনের অংশ হিসেবে সকল বৈষম্যমূলক যত চুক্তি আছে সব বাতিল করতে হবে এবং আমাদের সাথে যে বন্দী বিনিময় চুক্তি আছে পরিপ্রেক্ষিতে সকল শ্রেণী এবং যারা পলাতক আসামি আছে স্বৈরাচার সরকারের এবং সামরিক বাহিনীর, তাদের সকলকে ফেরত দিতে হবে অতি দ্রুত। আসামিদেরকে অবশ্যই ফেরত দিতে হবে, না হলে আমরা
এই চুক্তি স্থগিত ঘোষণা করলে 76 কি হবে তার বলার অপেক্ষা রাখে না। আমরা একটা সময় দিব। এই ভাই একটু নিচে নামান। হ্যাঁ দুটো আলাদা 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 আলাদা। এই ইয়েকে বন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন এবং তার বিনিময়ে যা কিছু করার আমরা করব এবং ভারত থেকে কিভাবে সকল পলাতকদেরকে বাংলাদেশে এনে শাস্তি দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করব। ভারতকে কোনো অবস্থাতে আমরা আমাদের দেশে থেকে এবং আমাদের দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে হত্যা করে আমাদের স্বাধীনতাকামী জনগণকে স্তব্ধ করতে দেওয়া হবে না। উপস্থিত থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং এই আমাদের আগ্রাসন বিরোধী অভিযান জারি থাকবে এবং ভবিষ্যতে আমরা এটাকে আরো বেগবান করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনকিলাব 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 ইনকিলাব। আজকের মতো এখানেই শেষ। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর প্রগতি সরণির যে উত্তর বাড্ডা সেখানে। আজকে জুলাই ঐক্যের ডাকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের একটি মার্চ টু ভারতীয় হাইকমিশন যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি যখন রামপুরা ব্রিজ থেকে বাড্ডা প্রগতি সরণি যখন এসে পৌঁছায় তখন সেখানে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে এবং ব্যারিকেডের মুখে পড়ার পরে এখানেই তারা তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি এখানে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পরে তারা তাদের বক্তৃতা প্রদান করে। আমরা এতক্ষণ শুনছিলাম তাদের বক্তৃতাগুলো এবং এখন তাদের আজকে যে কর্মসূচি ছিল সেই মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন সেই কর্মসূচি আজকের মতো এখানেই সমাপ্ত হয়েছে। রাজধানীর বাড্ডা থেকে আসাফুল ইসলাম আকিব, চ্যানেল।